ওয়াটার ড্রপিং প্রসেসে বরবটির চাষ করলে আপনার বাড়ির ছাদে আপনি 2 থেকে 3 গুণ বেশি পরিমাণে ফলন পাবেন। খুবই সহজ পদ্ধতি। মূলত বীজতলা হিসাবে আপনাকে এরকম একটা পানির ফিল্টারের বোতল সংগ্রহ করতে হবে, যেটা 10 থেকে 15 কেজি পানি ধারণ ক্ষমতা সম্পন্ন। মাঝ বরাবর কেটে নিন এবং তার নিচে খুব ভালো করে বেশ কয়েকটি ছিদ্র করে দিন। উপরে 2টি বড় বড় ছিদ্র করুন, যেখান দিয়ে মূলত গাছের মূল বডি বাইরের দিকে চলে আসবে। এবার আসুন, বীজতলায় মূলত 60% মাটির সাথে 10% যুক্ত করবেন ধানের চিটা, আর বাকিটা পর্যাপ্ত জৈব সার মিশ্রিত করে পর্যাপ্ত পরিমাণে মাটি বীজতলায় দিয়ে দিন। প্রতিটি বীজতলায় 2টি করে চারা রোপণ করুন, আর অবশ্যই ঢাকনাটা যখন উপর দিয়ে দিবেন ভিডিওতে দেখানো প্রসেসে যে 2টি ছিদ্র আপনি করেছিলেন সে 2টি ছিদ্র দিয়ে যেন চারা গাছগুলো বাইরে বের হয়ে আসে। এবার আসুন, আপনাকে এরকম একটা পানির বোতল সংগ্রহ করতে হবে, যেটাকে উপর করে আপনি দিয়ে রাখবেন, আর সেখান থেকে 1-2 ফোঁটা করে পানি পড়তে থাকবে প্রতি মিনিটে। আসলে মূলত বরবটির ফলন নির্ভর করে এর গোড়ার স্যাঁতস্যাঁতে ভাবের উপরে, মানে এই গাছটা অন্য যে কোনো গাছের চেয়ে বেশি পরিমাণে পানি ডিমান্ড করে। এছাড়াও বেশ কয়েকটি টাইম আছে যখন আপনাকে বিশেষ কিছু উপাদান এই গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এরপরে আপনি আপনার মতো করে মাচা বানিয়ে লতাগুল্ম গাছ যাতে খুব সহজে উপরের দিকে উঠে যেতে পারে সে ব্যবস্থা করে দিবেন। দৈনিক একবার এসে বোতলগুলো চেক করে সেখানে পানি ফিল করে দিয়ে যাবেন। আসুন, ভিটামিন B1 ট্যাবলেটের একটা গুণাগুণ আপনাকে বলি। 3 থেকে 4 মুঠ সয়াবিনের সাথে 6টি ভিটামিন B1 ট্যাবলেট গ্রাইন্ড করে ছেঁকে গোলাপি রঙের পানিটা 10 লিটার পানির সাথে মেশানো হয়েছে। এখন এই পানিটা কিন্তু বোতলের মধ্যে ঢুকিয়ে উপর করে দেওয়া হবে, আর এই ভিটামিন B1 এর নিউট্রিশনাস ওয়াটার ড্রপগুলো আপনার বরবটি গাছের গোড়ায় প্রতিনিয়ত পড়তে থাকবে। আর ফলাফল স্বরূপ মাত্র 4 সপ্তাহের মাথায় দেখবেন যে একটি ফল লম্বা হয়ে গিয়েছে, মানে পর্যাপ্ত বরবটির ফলন হয়েছে। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা টেকনিক বলি। 2 থেকে 3 সপ্তাহ পরে আপনারা চাইলে ভাত এবং কলার বাকলকে গ্রাইন্ড করে সেই পানিটাও একই প্রসেসে আপনারা প্রয়োগ করতে পারেন। এর ফলে কি হবে? এর ফলে গাছ বৃদ্ধি পাবে না, কিন্তু ফলন কয়েক গুণ বেড়ে যাবে। কারণ কলার খোসাতে আছে পর্যাপ্ত পটাশিয়াম, আর ভাতের পানিতে রয়েছে এমন কিছু নিউট্রিশনাল বেনিফিট যেটা গাছের পাতা নয় ফলকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর ছাদ কৃষিতে গাছগুলো কিন্তু পর্যাপ্ত নিউট্রিশন পায় না, কারণ সেখানে বীজতলায় পর্যাপ্ত মাটি থাকে না। আপনাকে অবশ্যই বাড়তি কোনো কিছু যুক্ত করতে হবে, যার ফলে ফলন কয়েক গুণ বেড়ে যায়। প্রিয় দর্শক, আজকের এই 2টি টেকনিক মাথায় রাখেন। যদি এগুলো আপনি ঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আপনি দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে ফলন হয়েছে। মনে রাখবেন, বরবটিতে পর্যাপ্ত ডায়েটারি ফাইবার থাকে, যা আমাদের দেহের ক্ষতিকর কোলেস্টেরলকে কমিয়ে দেয়। এখন বাজার থেকে যেগুলো কিনেন সেগুলোতে ফরমালিন আছে কি নেই সে গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। নিজের গাছ থেকে যতটা নিশ্চিত এবং নিরাপদভাবে খেতে পারবেন সেটা বাজার থেকে সম্ভব নয়। আর তাছাড়া আমাদের দেশে একটা শ্রেণী প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে। আপনার বাড়ির ছাদ অথবা বারান্দার অব্যবহৃত অংশটি চাইলে ব্যবহার করে আপনি এরকম ছোট ছোট সবজির বাগান করতে পারেন। নিয়মিত বরবটি খেলে উচ্চ রক্তচাপ, বুক জ্বালা পড়া ইত্যাদি সমস্যা থেকে দূরে থাকা যায়। গবেষণায় এসেছে যে ক্যাম্পফেরল এবং কুয়ারসেটিন নামক 2টি ফ্ল্যাভোনয়েড রয়েছে বরবটিতে, যেগুলো আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার কারণে বরবটি খেলে আপনি কিন্তু ইয়াং থাকতে পারবেন। আপনার চামড়ায় ভাঁজ পড়বে না, স্কিন চকচকে থাকবে।